দর্শক, নতুন আরেকটি খবর নিয়ে ইতিমধ্যে আবারও লাইভে চলে আসলাম। দর্শক, খুলনা যে রূপসা আইসগাতি, ঠিক সেই আইসগাতিতে কিন্তু কিছু সময় আগে কে বা কারা, আমরা যত জানতে পেরেছি, কোনো দুর্বৃত্তরা এসে এক যুবককে কিন্তু গুলি করে চলে যান। আসলে এই ঘটনার বিষয়ে এখনো তার নাম বা এই বিষয়ে এখনো জানতে পারিনি। আপনারা জানেন যে এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ক্রমশই ঘটেই চলেছে খুলনাতে। আজকে কিন্তু ইতিমধ্যে কিছু সময় আগে এই খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু একটি যুবককে ছেড়ে ধরা সন্দেহে কিন্তু তাকে গণপিটুনি দিয়ে হত্যা করা হয়েছে বলে আমরা এর আগে জানতে পেরেছিলাম এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এবং ঠিক তার ঘন্টাখানিক পরেই কিন্তু খুলনা মেডিকেলে আবারও একটি কিন্তু রূপসা আইসগাতি থেকে একটি গুলিবিদ্ধ একজন যুবককে নিয়ে আসা হয়েছে। ইতিমধ্যে আমরা কিন্তু জানতে পেরেছি তাকে কিন্তু খুলনা থেকে ঢাকায় রেফার করা হয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন। নাম কি? দর্শক, আসলে তার নাম হচ্ছে সাজ্জাদ রহমান, আমরা যতটুকু জানতে পেরেছি। আসলে দুঃখিত, যে পুরোপুরিভাবে জ্ঞান ফিরে পাইনি এবং যেগুলি বিদ্ধ হয়েছেন তার নাম কিন্তু মামুন। তিনি ইতিমধ্যে এখনো কিন্তু তার কিন্তু সেন্স আসে না বলে আমরা জানতে পেরেছি। গুরুতরভাবে আহত রয়েছে এবং এই অবস্থায় কি করা যায়? দর্শক, আসলে খুবই দুঃখিত যে ফেসবুকের কিছু রুলস এর কারণে কিন্তু আমরা লাইভ তার সামনে যেতে পারছি না। ঘটনাটি আসলে রূপসা যে আইসগাতিতে ঘটনাটি ঘটেছে। যে যুবককে আসলে গুলি করা হচ্ছে তার নাম হচ্ছে মামুন, এবং কে বা কারা এই বিষয়ে এখনো কিন্তু আমরা জানতে পারিনি। ইতিমধ্যে কিন্তু আমরা কিছু সময় আগে দেখতে পেয়েছি তার যে চাচাতো ভাইরা তারা কিন্তু ইতিমধ্যে এসেছেন। আসলে তারা বাইরে আসলে আপনাদেরকে বিস্তারিত জানাতে পারবো আসলে ঘটনা কি ছিল এবং সে কোথায় ছিল আর কেন বা কারা এই ঘটনা ঘটিয়েছে এই বিষয়ে আসলে জানার চেষ্টা করবো। আমাদের সঙ্গেই থাকবেন আপনারা। দর্শক, আসলে কিন্তু তাকে ঢাকা রেফার করা হয়েছে, আমরা ইতিমধ্যে জানতে পেরেছি। ইতিমধ্যে কিন্তু একজন কমেন্ট করেছে তিনি তিনি নাকি অনেক ভালো ছেলে। আসলে এই বিষয়ে আসলে আমরা সঠিক বলতে পারছি না। আসলে তিনি কিন্তু খুব গুরুতর অবস্থায় আছে বলে আমরা জানতে পেরেছি। ফেসবুকের আসলে কিছু নীতিমালার কারণে কিন্তু আমরা শিপইয়ার্ড থেকে দেখছি। না, রূপসায় যে আইসগাতি ঘটনাটি ঘটে। দর্শক, আমাদের সঙ্গে থাকবেন। আসলে এখনো কিন্তু আমরা তার স্বজনদের তারা যেহেতু ব্যস্ততার ভিতরে আছে, আমরা তাদের কাছ থেকে জানানোর চেষ্টা করবো। আমাদের সঙ্গে থাকবেন। এখনো কিন্তু আমরা তাদের কাউকে যেহেতু সামনে আসে না, এই জন্য দুঃখিত। তারা আসলে আমরা আপনাদেরকে জানার চেষ্টা করবো।
তাকে কিন্তু ঢাকা রেফার করেছেন, তাকে ঢাকা নিয়ে যাওয়ার উদ্দেশ্যে কিন্তু ইতিমধ্যে স্ট্রাকচারে কিন্তু ঢুকছেন এবং তাকে নিয়ে যাবে বলে সেই প্রস্তুতি চলছে। আসলে প্রাথমিক যে ড্রেসিং, সেই ড্রেসিংটা কমপ্লিট করে কিন্তু তারা ঢাকা ঢাকা নিয়ে যাওয়ার উদ্দেশ্যে কিছু সময় কিন্তু আসলে জানা গিয়েছিল তিনি মারা গিয়েছেন। তিনি কিন্তু এখনো মারা যাননি, তিনি এখনো জীবিত আছেন, কিন্তু তিনি খুব আশঙ্কা অবস্থায় আছেন বলে আমরা জানতে পেরেছি, যার কারণে তাকে খুলনা থেকে ঢাকা রেফার করেছে। দেখতে পাচ্ছেন যে এখন তাকে বের করা হচ্ছে। তাকে ইতিমধ্যে কিন্তু মামুন বিষয়টি কিন্তু তুলে ধরার জন্য আমরা চেষ্টা করছি। তার স্বজনরা কিন্তু এবং আশেপাশে যারা আছে সকলেই বলছে যে মামুন কিন্তু অত্যন্ত ভালো, তার পরিজন কিন্তু আসলে কথা বলার মতো অবস্থা নয়। তারা ঢাকায় নিয়ে যাচ্ছে। কোন দিক থেকে পেয়েছে দর্শক দেখছেন যে আসলে তার তিনি কিন্তু আসলে খুবই গুরুতর অবস্থা, তাকে ইতিমধ্যে ঢাকা রেফার করছে এবং তার স্বজনরা যে কথা বলবে তারা সে কথা বলার মতন পরিস্থিতি নাই বলে, যার কারণে আমরা দেখাতে পারছি না এই কথা, বিষয়টি আসলে এইভাবে আপনাদেরকে জানাতে পারছি না। আসলে ফেসবুকে কিছু নীতিমালার কারণে কিন্তু আসলে সরাসরি আমি দেখাতে পারছি না, এই জন্য দুঃখিত। দর্শক, আপনারা যদি কোনো মতামত থেকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আপনারা জানেন যে খুলনাতে কিন্তু মাঝে কিছুদিন আগে কিন্তু খুলনা কিন্তু সেই শান্তির নগরে পরিণত হয়েছিল, আবার কিন্তু সেই ধীরে ধীরে আবার অশান্তি নগরে পরিণত হচ্ছে বলে অনেকে জানিয়েছেন। দর্শক, ঘটনাটা কিন্তু আসলে ঘটে খুলনা যে রিকশার যে আইসগাতি, সেই আইসগাতিতে মূলত এই মামুন নামে যে যুবক আছে তাকে কিন্তু কে বা কারা আসলে গুলি করে পালিয়ে যান, এই বিষয়ে এখন আমরা কিছু জানতে পারি। আসলে বিস্তারিত জানতে পারলে অবশ্যই আপনাদেরকে জানানোর চেষ্টা করব এবং পরবর্তী অবশ্যই জানাবো। ইতিমধ্যে কিন্তু তাকে ঢাকায় রেফার করে নিয়ে যাওয়া হচ্ছে বলে আমরা জানতে পেরেছি, তাই সেই কার্যক্রম ইতিমধ্যে আসলে সেই কার্যক্রম ইতিমধ্যে তারা চলমান রেখেছেন, যার কারণে তাকে নিচে নিয়ে যাচ্ছে। এখন যেহেতু অ্যাম্বুলেন্সে উঠে গিয়ে তাকে ঢাকায় নিয়ে যাওয়ার উদ্দেশ্যে কিন্তু রওনা দিবেন। দর্শক, এই ছিল সর্বশেষ আপডেট। পরবর্তীতে আবার নতুন কোনো নিউজ আপনাদের মাঝে ফিরে আসবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুলনা থেকে আমি শেখ দেব। একজন লিখেছে নাম কি ছেলেটা ভাইয়া? আসলে তার নাম আমরা যতদূর জানতে পেরেছি মামুন। আসলে তার নাম মামুন, তার পুরো নাম এখন সঠিক জানতে পারিনি। তার বাবা বা তার পুরো সঠিক যে ঠিকানা এটা এখন আমরা বিস্তারিত জানতে পারিনি, বাট জানতে পারলে পরবর্তীতে অবশ্যই আবার আপনাদের মাঝে ফিরে আসবো এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করবো। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।